মুর্তজা হাসপাতালে রোগীর সংখ্যা কেমন, কি পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগীর চাপ বেড়েছে। আমরা দেখেছি সবচেয়ে বেশি চাপ রয়েছে শিশু ওয়ার্ডে। এই হাসপাতালের 10 নম্বর শিশু ওয়ার্ডে 40 বেডের জায়গায় প্রায় 150 জন রোগী কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা দিচ্ছেন। তারা ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত। আর হাসপাতালের বেডে কিন্তু জায়গা না হয় ওয়ার্ডের মেঝে এবং বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন এবং এর ফলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি আরও বাড়ছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে খোলা বারান্দায় চিকিৎসা করতেছে দুর্ভোগ বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত কয়েকদিন থেকে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তারা চিকিৎসা সেবা চালু রাখতে চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়িয়েছেন। আর বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন যারা শিশু এবং বৃদ্ধ তাদের জন্য কোনোভাবেই ঠান্ডা না লাগে সেদিকে সতর্ক থাকার। আর এর পাশাপাশি কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু কমেছে। আমরা দেখেছি গত 24 ঘন্টায় 27 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এর ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কমছে। আর এর পাশাপাশি রাজশাহীতে গত কয়েকদিন থেকে কিন্তু ঠান্ডা এবং কুয়াশা রয়েছে, ফলে সবাইকে সতর্ক হয়ে চলার পরামর্শ কিন্তু দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডের পাশাপাশি কিন্তু চাপ বেড়েছে মেডিসিন ওয়ার্ডেও। সেখানেও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। আর দান এবং প্লাস্টিক সার্জারি যে ইউনিট রয়েছে সেখানেও কিন্তু শীতে আগুন পোহাতে গিয়ে অনেকেই পুড়ে হতাহত হচ্ছে। তারাও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। আমরা বান এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধানের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে শীতের দিনে আগুন পোহানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যেন আগুন না পোহানো হয় সেই পরামর্শই কিন্তু তিনি দিচ্ছেন। যে আর আগুন পোহালেও এমন কাপড় পরে যেন আগুন পোহানো হয় যেটা সহজেই খুলে ফেলা যায়। আর আমরা প্রতিবারই দেখি যে ঠান্ডাজনিত রোগে কিন্তু বিশেষ শিশু এবং বৃদ্ধরাই আক্রান্ত হন এবং হাসপাতালের শিশু ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড এবং প্লাস্টিক সার্জারি যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু তীব্র চাপ সৃষ্টি হয়। চিকিৎসা সেবা চালু রাখতে চিকিৎসকরা হিমশিম খান। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন চিকিৎসক, নার্স সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি বাড়ানো হয়েছে। চিকিৎসা সেবা কার্যক্রমে খুব বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর অভিভাবক এবং যারা রোগীর স্বজন রয়েছেন তাদের কিন্তু একটি দাবি যে শিশু ওয়ার্ড সেখানে বেডের সংখ্যা বাড়ানো হোক এবং শিশুদের যেন মেঝে বা বারান্দায় থেকে ঠান্ডার মধ্যে চিকিৎসা না নিতে হয় সেই বিষয়ে যেন হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দেয়। এটা কিন্তু স্বজনদের দাবি। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ মাহমুদ আমনি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।